গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 10টা, আর 10টা থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো একবারেই রান্নাঘরে চলে এসেছি। দেখো, আজকের একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো অনেক কাজ আছে, সেগুলো পরে করব। তো আমি জামা কাপড়টা ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখো, আমার বড় ছেলে পড়াশোনা শেষ করে রান্নাঘরে চলে এলো খাওয়ার জন্য। তো সকালে একবার খেয়েছিল, তারপরে ওর বাবা কালকে রাত্রে মিষ্টি এনেছিল, সেই জন্য নিজে একা ফ্রিজ খুলে মিষ্টি খেতে চলে এসছে। তো একাই ফ্রিজ থেকে মিষ্টি বার করছে, জানি না ফেলাবে নাকি, মানে না পেপার খুলতে পারলে ও ফেলে দেবে, এই জন্য আমি ওকে বকছি। আমি হাত ধুই তখন ওকে দেব, তো কোনো কথাই শুনছে না, নিজে বের করে খেয়ে নিচ্ছে। তো আমি বলছি একটা খা, তারপর মানে রেখে দে থালাতে, তারপর আমি ভালো করে গুছিয়ে রাখবো বলতে রেখে খেয়ে খাচ্ছে ওখানে বসে বসে। তো দেখো, মাংসের হবে আজকে দুপুরে রান্না। তো মাংসের জন্য আমি সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তো মাংসটা ধুয়ে নিয়ে দেখো আমি সব মশলা মাখিয়ে তারপর আমি একবারেই রান্না করব। তো দেখো, মাংসটা মাখিয়ে আমি গামলাতে করে 10 মিনিট মতো রেখে দিলাম। তারপরে এই যে দেখো, আলুটা ভেজে নিচ্ছি। আর এবার মাংসটা আমি তুলে দিলাম কড়াইতে। তো একটু নেড়ে তারপরে কি বলতো ঢাকা চাপিয়ে দেব। দেখো, এবার আমার মাংসের ঝোলটা প্রায়ই হয়ে এসছে। তো আর একটু আমি রসাটা মারবো, তারপর আমি মাংসটা নামিয়ে নেব। জানো তো, আমার দুটো ছেলে মাংস খেতে খুব ভালোবাসে। তো কালকে রবিবার মাংস হয়, প্রত্যেক রবিবারে মাংস ওদের করিয়ে খাওয়াই, কিন্তু কালকে রথ বলে এই জন্য আজকের মাংসটা করিয়ে দিলাম। তো কালকে রথে তো মাছ মাংস খাওয়াবে না, নিরামিষই খাওয়াবে, এই জন্য আজকের মাংসটা ছেলেদেরকে খাইয়ে দিলাম। আমরা তো মাংস খেতে ভালোবাসি না, কিন্তু ছেলেরা যেহেতু ভালোবাসে এই জন্য করতে হয় মাংসটা। তো এই যে দেখো, খাওয়া দাওয়ার পর চলে এলাম একবারে ছাদে। আর জানো তো, বৃষ্টি হয়েছিল তখন থেকে, তবে থেকেই একবারে ঝাড়া মোছা করা হয়নি। তো আমার শরীরটাও ভালো ছিল না, এই জন্য করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ঝাড়া মোছা করে নিই, এই জন্য দেখো ঝাড়া মোছা করছি। তো ছাদ থেকে ঝাড়া মোছা করে আসার পর যখন নিচে আসি, দেখি ছোট ছেলে পটি করে বসে আছে। তো ছেলেকে আবার পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে জামা টামা চেঞ্জ করে ওকে শুইয়ে দিয়েছি। তারপর আবার এই যে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে দেখো, দুপুরে খাওয়া দাওয়ার যত বাসন ছিল সবগুলো জমা হয়ে আছে। তো এগুলো আমাকে সব ধুতে হবে। তো ধোয়ার পরে আমি রান্নাঘরটা মুছবো, মোছার পরে স্নান করে নেব। তো স্নান করে নিলে দুপুরের কাজকর্মগুলো আমার শেষ হয়ে যাবে। তো এখন বেজে গেছে বিকেল 5টা, আর আমি দুপুরে 4টার সময় স্নান করেছি, করে 1 ঘন্টা শুয়েছিলাম। তারপরে দেখো এখন 5টা বেজেছে, উঠে সকালে যত জামা কাপড়গুলো মিলিয়ে দিয়েছিলাম। আর আজকে জানো তো বড় বড় দুটো বেডশিটও ধোয়া হয়েছিল।
তো সকাল থেকে ভালো রোদটা দিয়েছিল, এই জন্য কী বলতো সব শুকিয়ে গেছে। তো বিকেলবেলাটা মানে দুপুরের টাইম থেকে কিন্তু রোদ হয়নি, মানে মেঘলা হয়েছিল, কিন্তু আমার জামা কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো আজকে জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে, তো আমি সব এগুলো উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাব। এখন বেজে গেছে সন্ধ্যা 7টা। দেখো আজকে সারা দিনে তোমাদের সামনে ছেলেকে নিয়ে আসতে পারলাম না, আজকে মানে কাজে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে দেখো এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। তো ছেলেকে এক্ষুনি ব্যায়াম করিয়ে দিলাম। তারপরে এই যে দেখো হাতগুলো সবসময় মুখে মানে দিতেই থাকে, তো আমি হাতগুলো মানে সব মানে আঙুলগুলো সোজা করে দিচ্ছি ব্যায়াম করানোর পর। আর ছেলে কিছুতেই হাত দেবে না, দেখো আমার কোলে শুয়ে পড়ছে, ব্যায়াম করাতে দেবে না। হাতটা যে আমি ধরে তার মানে টানছি, আঙুলগুলো সোজা করছি, কিছুতেই ওটা করতে দেবে না, সেই মুখে হাতটা নিয়ে চলে যাচ্ছে। মানে আমি জোর করে করেছি, তাও আমার সঙ্গে মানে টেনে রাখছে, মানে আমার জোরের সঙ্গে সে আরও টানছে তার হাত। তাহলে কী বলবো বলো।